2-3 দিন ধরে একটা নিউজ বারবার দেখছি যে রংপুরে একটা পরিবারকে পুরো নৃশংসভাবে খুন করা হয়েছে এবং 3-4 দিন ধরে তারা ওইভাবে পড়েও ছিল এবং ঘরে নাকি তালা মারা ছিল। শুনতে পেলাম যে ওখানে বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছিল, পানির লাইন কেটে দেওয়া হয়েছিল। যদি তাই হয় তাহলে তো এটা কোনো নেশাখোর এসে যে এটা খুন করবে এমন কিছু না। এটা তো মনে হচ্ছে একটা পরিকল্পিত খুন। কারণ এই আলামতগুলো তো এভাবেই দেখা যাচ্ছে। এবং যে মহিলা দুজন ছিল, মেয়েটার মহিলাটা, ওনাদের কাপড় একটু এদিক ওদিক সরে ছিল, এলোমেলো ছিল, কাপড়গুলো ছেঁড়া ছিল। তো দুটো মানুষেরই কাপড় এরকম এলোমেলো। একটা পুরুষ মানুষ, উনি ছাদে মৃত বাচ্চাটাকে মেরে ফেলছে, একদম খাটের পাশেই করে রাখছে। বাচ্চাটা পালানোর চেষ্টা, মানে লুকিয়ে থাকার চেষ্টা করেও সে লুকাতে পারেনি, তাকেও মেরে ফেলা হয়েছে। এখন এটা শুনেছি যে দুটো ছেলে, মামাতো ভাই, ওরা এসেছে দুজনই মামাতো ভাই নিয়ে। তো মামাতো ভাইরা এসেছিল ইয়াবা সেবন করে এক বাড়ি টপকে এই বাড়ির ছাদে এসেছে। জানে যে এটা একটা টিচারের বাড়ি এবং তারা অলরেডি বাড়িতে আছে। তাহলে সেই ছাদে সেই ছেলে দুটো কেনই বা যাবে? এক বাড়ি টপকে আর এক বাড়ির ছাদে কেন যাবে ইয়াবা সেবন করতে? এটা তো তাদের নিরিবিলিতে যাওয়ার কথা। তো যাই হোক, গেছে, বুঝলাম যে তারাই খুন করছে। তো ওদের শব্দ পেয়ে নিচে থেকে টিচার আসছে। আসার পরে ওদের সাথে কথা হয়েছে, তারপরে রাগারাগি হয়েছে। এক মুহূর্তে ওরা সেই টিচারের গলায় গামছা ছিল, সেই গামছা দিয়ে তাকে পেঁচিয়ে গলায় চাপ দিয়ে মেরে ফেলছে। কারণ শুনলাম যে তারা নাকি পেয়েছে যে এলাকায় জানাজানি হয়ে যাবে, তাহলে এই জন্য তাকে মেরে ফেলা হয়েছে। তো তার স্ত্রী আবার যখন উপরে উঠে আসছিলেন সিঁড়ির দিকে, তখন নাকি দেখে ফেলছে, এই জন্য সেই গামছা নিয়ে আবার তার স্ত্রীকেও মেরে ফেলা হলো। গামছা নিয়ে, তারপরে গেঞ্জি নিয়ে, কিমি নিয়ে নাকি মেরে ফেলা হলো। এর মধ্যে তাদের যে মেয়েটা 25 বছরের, সেই মেয়েটাও যখন আসছিল, তখন মেয়েটাকে গিয়ে ওরা নিজেরা মানে এরা অলরেডি ইয়াবা সেবন করতেছিল, তো ওটা দেখে ফেলাইছে। তো যাই হোক, এরা হচ্ছে নেশাখোর, অলরেডি নেশার ঘোরে আছে, শুনতে পেলাম যেটা আর কি। তো ওই মেয়েটা আসছে, মেয়েটাও নাকি দেখে ফেলাতে মেয়েটাকেও মেরে ফেলছে। তাও মেয়েটা মরতেছিল না, গলায় গামছা পেঁচিয়ে মারতে চেয়েছে, তারপরে গেঞ্জি দিয়ে পেঁচিয়ে মারতে চেয়েছে, কিন্তু হয় নাই। পরে নাকি কোথাও থেকে রশি নিয়ে এসে গলায় চাপ দিয়েছে। শুধু খালি গলায় চাপ দেয় না, এই নাকে মুখে চলে নাকি ওই রশি পেঁচায় ওর নাকি চোখই বের হয়ে আসছে, একটা চোখই নাকি বের হয়ে আসছে। আচ্ছা, আমি বুঝি না, দুজনের গায়ে এত শক্তি হয়েছে যে বুঝলাম যে গলায় করলে মানুষ মারা যায়, এটা বুঝলাম। কিন্তু রশি দিয়ে এত জোরে কিভাবে এই হাড্ডিগুলো চাপ দিতে পারলো? 25 বছরের মেয়ের হাড্ডি, একদম কচি হাড্ডি না তো, যথেষ্ট শক্তপোক্ত হাড্ডি, সেখান থেকে চোখ কী করে বেরিয়ে আসলো? ভাববার বিষয়। আর এটা যদি নেশার জন্যই মারা হয়, তাহলে তাদের বাড়িতে বিদ্যুতের লাইন কাটা কেন? তাদের বাড়িতে পানির লাইন কাটা কেন? ওয়াই? আমার তো মনে হয় পানির লাইনটা কেটেছে যখনই লোকটা ছাদে আসছে পানি দেখতে, ঠিক তখনই তাকে অ্যাটাক করা হয়েছে, এরকম কিছু হবে। বিজলি কেটে গেছে, বিজলিও হয়তো ওরকম চেক করতে গেছে, তারপরে পানির লাইনটা চেক করতে গেছে, হয়তো বা এরকম কিছু হয়েছে। নইলে টুকটাক শব্দ তো আমাদের এই বাসার ছাদেও হয়, আমরা তো সবসময় যাই না ছাদে দেখতে। টুকটাক শব্দ হতেই পারে, খালি বাড়ি খালি ছাদ থাকলে হতেই পারে, যখন তখনই হতে পারে।
কিন্তু এটা দেখার জন্য যে তখনই যাবে সে এমন তো নয়। আর গেলেও ছোকরারা আর কি করবে, ছোট ছোট ছোকরারা কি করবে। তারপরেও বুঝলাম যে তারা মান সম্মানের ভয়তে করছে, যে তাদের কথা যদি কেউ জেনে যায় তাহলে আর সম্মান থাকবে না, হেনু তেনু ব্লা ব্লা ব্লা। তাও মানলাম। তো খুন করার পরে বাচ্চাটা নাকি জেনে ফেলবে, ওই কে যেন নাম, দিয়ে নাম আর কি, যে আমি বারবার স্বাধীন বলছি, এটা স্বাধীন না, ওর নাম হচ্ছে সিদ্ধার্থর ছোট ভাইয়ের সঙ্গে নাকি এই ছেলে খেলাধুলা করে, তাই চিনতে পারবে, চিনে ফেলবে, বলে দিতে পারে, এই জন্য ছেলেটাকেও মেরে ফেললো। ছেলেটাকে ওরকম মুখ চাপা দিয়ে, হ্যাঁ, রশি দিয়ে না গামছা দিয়ে মুখ চাপা দিয়ে এভাবে মেরে ফেলছে। ছেলেটা লুকানোর চেষ্টা করছিল নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু পারে নাই। যাই হোক, নৃশংসভাবে মারলো, বুঝলাম মারলো, কিন্তু খুনি ওদের ফোন ধরছিল কিনা সেটা আমি জানি না। তবে ওদের এটা শুনলাম যে ওদের ফোন দুটোটা পানির বালতিতে চুবাইছে, তার কারণ তাদের ফিঙ্গারপ্রিন্ট যাতে ওখানে না থাকে, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট যাতে ওখানে না থাকে সেজন্য চুবাইল মোবাইল দুটো। তাহলে সে বাড়িতে থাকলো, খাওয়া দাওয়া করলো, ইভেন খেজুর ছিল টেবিলে, সেই খেজুরগুলো খেলো, বিচিগুলো ওখানে রেখে দিল, আবার সেই বাড়িতে গোসলও করছে, আবার সেই টেবিলে বসে আবার সেবনও করছে। তা আমার কথা হচ্ছে সব কিছুতেই তো ওদের ডিএনএ রয়ে গেল। তো ডিএনএ থাকা অবস্থায় ও শুধুমাত্র ফোনের ফিঙ্গারপ্রিন্টটা কেন সরাতে গিয়ে ওরাই করলো, পানিতে ডুবিয়ে দিল? এটা কি নিশাখোরদের খুন, নাকি নতুন বাড়ি করেছে 2 মাস ধরে গিয়েছে ওখানে, শুনেছি চাঁদাও নাকি চেয়েছিল, এটা না, এটা তো মিডিয়ার সামনে আস নাই, ফুল কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না, তো এইভাবে জানি না। তো শুনলাম আর একটা ফেসবুকে যে এটা নাকি চাঁদাও চেয়েছিল। তাহলে কি এটা পরিকল্পিত খুন হতে পারে না? এবং তাদের যেহেতু পোশাক আশাক এলোমেলো ছিল, দুজন নারীর উপরেও তো হামলা করতে পারে, তাদের মানে সম্মানহানি করেও তাদেরকে মেরে ফেলতে পারে, এমনও তো হতে পারে। আর দুজন মানুষের এত শক্তি কি করে হয় যে এই চলের আর এই চলের, যেহেতু এখান থেকেও পেঁচাইছে এখান থেকেও পেঁচাইছে রশিটা, তাহলে চাপ লাগলে শুধু এখানে কেন চাপ লাগছে? এবং এমন চাপই লাগছে যে একটা চোখই বের হয়ে আসছে, তাহলে তো দুটো চোখ বের হয়ে আসবে, হাড্ডি এখানে ভেঙে যাবে, একটা চোখ কেন বেরিয়ে আসলো? অনেক কিছু ভাববার বিষয়। অ্যাকচুয়ালি 2024 সাল থেকে অনেক কিছুই দেখছি। আর পাকিস্তানের আমলের কথা তো অনেক শুনেছি, 1971 সালের কথা। ওদের লোভী হচ্ছে হিন্দু নারী, আর 24 সাল থেকে তো অবশ্যই হিন্দু নারী ওরা মুখে বলছে হিন্দু আর মুসলিম নাই, ওদের কাছে একটু সুন্দরী নারী হলেই হয়েছে। তো একটু দেখতে শুনতে সুন্দর হলেই হয়েছে, সেটা বয়স্ক হোক বা কম বয়সী হোক তাতে কিছু যায় আসে না। ওরা হায় না, ওদের দেখাতেই হবে। তো এরকম তো 24 সাল থেকেও তো এখন পর্যন্ত এগুলো দেখছি। তো সেটা হতেই পারে, কারণ রংপুরে ওদের ক্যাম্প আছে। 24 সালে এসে যে ষড়যন্ত্রকারীরা, পাকিস্তানি কিছু লোক রংপুরে এসে ক্যাম্প করেছে, তো সেখান থেকেও তো কিছু হতেই পারে না। মানে এটা তো একটা ভাববার বিষয়, না ভাবার কোনো কারণ নেই, হতেই পারে। তবে যেটাই হোক, এটা খুবই অন্যায় হয়েছে। তাদের বংশে একটাই ছেলে ছিল আর পরিবারে একটাই মেয়ে, এরা খুবই ছোট পরিবার, এদেরকে মেরে ফেলা হয়েছে, এটা খুবই অন্যায় যেটা হয়েছে। এগুলোর শাস্তি হওয়া উচিত, শাস্তি নেই, আইন নেই, এই জন্য এখন সব পার পেয়ে যাচ্ছে। জানি না এর বিচার হবে কিনা, সঠিক তদন্ত এবং সঠিক বিচার দুটোই আমরা দাবি। আশা করি অপরাধী তার শাস্তি পাবে।